আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অন্য সব গুনাহ ক্ষমা করে দিব, অন্য সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ويغفر ما دون ذلك لمن يشاء الله أكبر আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অন্য সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কম পড়তে পারো, রোজা কম রাখতে পারো, মিথ্যা কথা বলেছ, চুরি করেছ, গুনাহ করেছ, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন, আমি শিরিক গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যে অন্য সব গুনাহ ক্ষমা করতে পারে, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ, একজন লোক ছিল, ওই ব্যক্তিটা মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, তার ছেলেদেরকে ওসিয়ত করে গেছে, ও আমার ছেলেরা, ও আমার সন্তানেরা, আমি যদি মারা যাই, আমার লাশটা দাফন করবা না, আমার লাশটা মাটি দিবা না, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা আগুন দিয়া পুরাইবা, আগুন দিয়া পুরাইয়া ওই ছাইগুলো দুই ভাগ করবা, এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আরেক ভাগ ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবা। এই ওসিয়ত করে গেছে তার বাবা। কিছুদিন পরে ওই যে ব্যক্তি ওসিয়ত করেছিল, ওই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে বাবা ওসিয়ত করে গেছে যে লাশকে মাটি দেওয়া যাবে না। বাবা ওসিয়ত করে গেছে, মারা যাওয়ার পরে তার লাশটা আগুন দিয়া পুরাইয়া ছাইগুলো দুই ভাগ করতে হবে, এক ভাগ ছাই বাতাস উড়াইয়া দিতে হবে, আর এক ভাগ ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিতে হবে। বাবার ওসিয়ত মতে ওই সন্তানেরা বাবা মারা যাওয়ার পরে বাবার লাশটা আগুন দিয়া পুরাইছে। মনোযোগ দিয়া শুনেন, আগুন দিয়া পুরাইয়া ওই ছাইগুলিকে দুই ভাগ করে এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিছে, আর এক ভাগ ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছে। ওই বান্দা মনে করছিল যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ধরতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ দিছে, ও ফেরেশতা, এই ছাইগুলোকে একত্রিত করো। আল্লাহ পারে কি পারেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ,
আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে আনবো, আবার তোমাদেরকে এই মাটি থেকে তুলবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আদেশ দিয়েছে, ও ফেরেশতা, ওই ছাইগুলোকে একত্রিত করো। আল্লাহর আদেশে ফেরেশতা ছাইগুলো একত্রিত করছে। আল্লাহ তাআলা ওই ছাইগুলোকে একত্রিত করে ওই বান্দাকে আগের মতো রূপ ধারণ করছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইবার ওই বান্দাকে জিজ্ঞেস করতেছে, ও বান্দা, তুমি এই রকমটা কেন করলা? এরকম ওসিয়ত তুমি কেন করলা? ওই বান্দা বলতেছে, মালিক, আমি এই রকম কেন করলাম? আমার জীবনে আমি এত পরিমাণ গুনাহ করেছি যে গুনার কোনো শেষ নাই, এমন কোনো গুনাহ নাই আমি জীবনে করে নাই। আল্লাহ, আমি তো মনে করছিলাম এই গুনাহ নিয়া যদি আমি তোমার সামনে যাই, আমার চাইতে কঠিন শাস্তি আর কাউকে তুমি দিবা না। ও মালিক, তোমার আযাব থেকে বাঁচার জন্য আমি এই রকম করেছি। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি আমাকে ভয় করে, আমার ভয়ে তুমি যদি এরকম করে থাকো, ও বান্দা, আমি ফেরেশতাকে সাক্ষী রেখে বলতেছি, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম।